একতলা। জগন্নাথ যা, এবার একটু পুঁথি নিয়ে বস, পড়াশোনা কর। বারে পুজো দিলাম, প্রসাদ খাবো না? খাবে তো, সবাই খাবে, কিন্তু এখন তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়নি। যখন হবে তখন ডেকে নেব। এখন যাও। কিন্তু কি পুঁথি পড়বো? আমার পড়তে মোটে ভালো লাগে না। পড়াশোনা না করলে সারাটা জীবন আমার মুখ্য হয়েই থাকবে। এসো আমার সাথে, এসো, আমি পুঁথি খুঁজে দিচ্ছি। এসো জগন্নাথ। নতুন বউ, কি ব্যাপার? এখানে এমন করে দাঁড়িয়ে রয়েছো, কি করছো? কি? এই তো আমি ঠাকুর ঘরের দরজা দিয়ে এলাম। আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনারা? তা জেনে তোমার কি হবে বাপু? হ্যাঁ, তুমি কি সব চেনো? তোমাকে বললে তুমি চিনবে? ছোট, ওভাবে বলছিস কেন? নতুন বাবা, আমরা একটু বেরোচ্ছি জানো, আমরা ওই ওদিকে নতুন পাড়ায় ননিবালা দেবীর বাড়িতে। অনেকদিন ধরেই বলছিল, তা আমার তো কোথাও বেরোনো হয় না। ভাবলাম দুপুরের সব কাজ যখন সারা হয়ে গেছে তখন একটু ঘুরেই আসে। তোমার ঠাকুরের ভোগ রান্না কতদূর? এই তো আমি হেসেলেই যাচ্ছিলাম, গিয়ে সব বসাবো। সময় মতো সব হবে তো? মা, ওর কিন্তু আমাদের সবার থেকে সময় জ্ঞান অনেক বেশি, সেটা নিয়ে বোধহয় চিন্তা করার কিছু নেই। আপনারা সবাই নিশ্চিন্তে যান, আমি সব গুছিয়ে দেবো। বেশ, আমাদের খুব বেশি দেরি হবে না, দুপুরের খাওয়ার আগেই চলে আসবো। চলো চলো দিদি, দেরি হয়ে যাবে। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো। ও, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ, একতলা জগন্নাথকে ওই পুঁথি দিয়ে পড়তে বসিয়ে এলাম। আপনি মাটির জিনিস গড়তে পেরে খুব খুশি হয়েছেন, তাই না? হ্যাঁ, কিছু করছি নিজে হাতে, এটা মন ভালো করে। অবশ্য আমার একটা পরিকল্পনাও আছে। পরিকল্পনা? মানে কি পরিকল্পনা? সেটা অবশ্য এখনো সময় আসেনি বলার, তবে কথা দিচ্ছি সবার আগে আমি আপনাকেই বলবো। ও, সময় আসেনি? তার মানে আমাকে অপেক্ষা করতে হবে। বেশ, তাই সই। বাহ, এত অল্প সময়ে আপনি তো বেশ দক্ষ হয়ে উঠেছেন দেখছি। ভালোবেসে কোনো কাজ করলে বোধহয় এমনটাই হয়। যেমন আপনার গান। গান? শুনবে? শোনান। মুখ
কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পায় দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী। কি রে, খেতে দিবি না আমাদের? তুমি কে মা? খিদে পেয়েছে যে খুব। তোমরা কারা? কোথা থেকে এসেছো? ও যে ডাকলো আমাদের। আমি কখন ডাকলাম? আমি তো তোমাদের দেখিনি এর আগে। বারে, তুমি তো ডেকেছো আমাদের সবাইকে। তোমরা এতজন এই বাড়িতে কখন কিভাবে এলে? কেউ কি নিয়ে এসেছে তোমাদের? অমন আকুতি নিয়ে ডাকলি, অত দূর থেকে ছুটে এলাম তোদের ডাকে। আমাদের খেতে না দিয়ে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস। কে? জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় মা কালী। আমি তো কিছুই বুঝতে পারছি না। জয় মা কালী, মা, আপনি এই 9 জন বাচ্চা আপনারা কারা? সত্যি আমি কাউকে ডাকিনি। তাহলে ডেকেছিস, নিজের মনের অজান্তেই ডেকে ফেলেছিস, বুঝতেও পারিসনি। কি আশ্চর্য! কেউ যদি কাউকে মনে মনেও ডেকে থাকে বা প্রত্যাশা করে থাকে, তার তো সেটা মনে থাকবে। এখন তোদের সঙ্গে এই নিয়ে কথা বাড়াবো না মেয়েদের মুখে খাবার তুলে দেবো বল দেখি? দে, ওদের খেতে দে। কিন্তু মা, তোমার পরিচয়টা দাও একবার। আমি কালী। কে? গায়ে রং দেখছিস না? অমন মিশকালো বলে সবাই আমায় কালী বলে ডাকে। আর আর এই 9 জন, এরা তোমার মেয়ে বুঝি? মেয়েও বলতে পারিস, আবার আমার আলাদা আলাদা রূপও বলতে পারিস। হাঁ করে দেখছিস কি? দশমহাবিদ্যা কাকে বলে জানিস না? আমার তেমনই 9 মেয়ে। আমি কালী, ওই যে ও কমলা, ষোড়শী, তারা, বগলা। ধরে নে আমরা সব একই পরিবারের। এর থেকে বেশি কিছু বলতে পারছি না। দে দেখি, একটু খেতে দে। কিন্তু মা, তোমরা কোথা থেকে আসছো? উফ, সে অনেক দূর থেকে, অনেক কথা পরে বলবো খন। আসলে দেখলাম যে তোমরা ঠাকুর ঘরের দিক থেকে এলে, তোমরা ওদিকে ঢুকলে কখন? অমন মন প্রাণ ঢেলে গাইছিলি, তোর কি আর অন্যদিকে ভ্রুক্ষেপ ছিল রে? এতজন এলে আমিও তো খেয়াল করিনি। তোর মন তো ওই মাটির ঘর তৈরি করাতে ছিল। উফ, একটু খেতে চেয়েছি, সবাই মিলে এত উত্তর চাইছিস। খেতে দিতে হলে দে, নইলে এক্ষুনি এখান থেকে বিদায় নেব। না না না, অতিথি হলো নারায়ণ, আর এ বাড়ি থেকে কখনো কেউ খালি পেটে যায়নি। কিন্তু কি খাবেন? আমি ঠাকুরকে ভোগ দেব। ভোগ খাবেন? ভোগ? বেশ, তাহলে আজ আমরা সবাই মিলে ভোগ খাবো, কি বল? হ্যাঁ, ভোগ খাবো। আপনি বাচ্চাদের নিয়ে একটু বসুন, জল বাতাসা খেয়ে জিরিয়ে নিই। আমি এক্ষুনি ভোগের ব্যবস্থা করছি। একা হাতে সব রাঁধতে গেলে সময় লাগবে। চ দেখি, আমি তোর সঙ্গে যাই। না না, আপনি এমনিতে ধকল করে এসেছেন। তাতে কি, চল তো।
বেশিক্ষণ লাগবে না মা, হয়ে যাবে। আর একটু অপেক্ষা করুন মা। আমি কি তোকে আর তারা দিয়েছি? না না মা, তা নয়, তবে আমি বুঝি খিদে পেলে কি হয়। তুই তো একা হাতেই সব সামলে নিলি, আমাকে তো হাত লাগাতেই হলো না। আপনার হাত কি ফাঁকা আছে মা? একজন যে নিশ্চিন্তে আছে আপনার কোলে, ওকে একটু দেবেন? আমি নিয়ে একবার। তুই নিবি? সামলাতে পারবি? কখনো তো ছোট বাচ্চাকে নিইনি, দেখি পারি কি না। নে তাহলে। একজন দেখছি দিব্যি তোর কোলে আছে। এক অদ্ভুত আনন্দ হচ্ছে কুমা, কি শান্তি লাগছে ওকে কোলে নিয়ে। এই সুখ যে আর কিছুতে নেই। জীবনের সার বুঝেছিস তুই। নারীর জীবনে সন্তানের সুখ হলো পরম সুখ। যেদিন তোর কোল আলো করে সন্তান আসবে, সেদিন এই সুখ প্রতি মুহূর্তে পাবি। সে যখন হবে তখন হবে। তুই এখন ওকে সামলাচ্ছিস, আর খানিকক্ষণ সামলা দেখি, আমি ততক্ষণ পরমাণুটা রেঁধে দিই, কেমন? কালী মহাকালী কালী 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 কালী মহাকালী। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।